জন্যে স্লোগান উঠেছে। 30 বছর পর চলচ্চিত্রের একজন নায়ক সালমান শাহ মারা গিয়েছে। 30 বছর পরও জাতি ভুলল না। 30 বছর পরও তারা বিচারের জন্য স্লোগান তুলেছে। কথা ঠিক কিনা বলুন? কি কথা বলেন? তাদেরকে বলতে চাই, যারা 50 বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচার দাবি করতেছ, 30 বছর পর যারা ভক্ত রয়েছে সালমান শাহর বিচারের দাবি করতেছ, আমরা আমাদের পক্ষ থেকে দাবি করতে চাই, কোরআনের পাখি বিশ্বনন্দিত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিনা কারণে হত্যা করা হয়েছে। 100 বছর পরে হলো আল্লামা সাঈদী হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। কথা ঠিক কিনা বলুন? এটা আমরা চাই না? চাই না? কোরআনের একজন মুফাসসির সারাটা জীবন 50 বছর কোরআন দিয়ে মানুষকে কোরআনের পথে ডেকেছে। ভালো কাজ না খারাপ কাজ? উপকার করেছে না অন্যায় করেছে? এখন হয়তো রাগ করবেন যে হুজুর এ কথা কেন বললেন? সাঈদী আমার বাবার কেউ হলো? আমার বাড়ির পাশে তার বাড়ি। আল্লামা সাঈদী সাহেব আপনার আমার রক্তের কেউ নয়, কিন্তু তাকে ভালোবাসার কারণ হচ্ছে তিনি কোরআনের মানুষ। কোরআন নাজিল করার উদ্দেশ্য কি? শুধু তাফসীর শোনার জন্যে? জি। কুলখানি 40 বাবা মা মারা গেলে কুলখানি 40 করার জন্যে? শুধু জিকির আজকার তাসবিহ করার জন্যে? জি, এগুলোর জন্য কোরআন নাজিল হয়েছে, এ কথা সঠিক। তবে শুধুমাত্র বাবা মা মারা গেলে কুলখানি আর 40 করার জন্য কোরআন নাজিল করা হয় নাই। তার দলিল কি? সূরা ইব্রাহিম 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বললেন, হে হাবিব, হে রাসূল, আপনি तमाम পৃথিবীর মানুষকে বলে দেন, শুধুমাত্র কুলখানি 40 আর শুধুমাত্র নামাজ পড়ার জন্য, জিকির আজকার করার জন্য, আর শুধুমাত্র তাসবিহ তাহলিল করার জন্য, শুধুমাত্র হজ যাকাত দেওয়ার জন্য, শুধুমাত্র এগুলোর জন্যই কোরআন নাজিল করা হয়নি। মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ কোরআন নাজিল করেছে অন্ধকারে পড়ে থাকা জাতিকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য। মারহাবা। তাহলে অন্ধকার জাতিকে আলোর পথ দেখাবে কোরআন, ঠিক কিনা? আবার কোরআনের মধ্যে এই কোরআন নাজিলের উদ্দেশ্য কি? সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। তাহলে সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে বললেন আল্লাহ কোরআন নাজিল করার উদ্দেশ্য হচ্ছে অন্ধকারে পড়ে থাকা জাতিকে আলোর পথ দেখাবে, জাহান্নামে চলে যাওয়া মানুষগুলোকে জান্নাতের পথ দেখাবে, খারাপ মানুষগুলোকে ভালো পথ দেখাবে। কথা ঠিক কিনা? শয়তানের পথে চলে যাওয়া মানুষগুলোকে আল্লাহর পথ দেখাবে, দিশাহারা পথ ভোলা মানুষকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ খুঁজে দিবে, পথ বের করে দিবে। কোরআনের একটি উদ্দেশ্য। আর আরেকটি কোরআন নাজিলের উদ্দেশ্য হচ্ছে হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন নাজিলের আরেকটি কারণ হচ্ছে মানুষের হেদায়েত করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে, আর হক আর বাতিল, সত্য আর মিথ্যাকে পার্থক্য করে দেওয়ার জন্য কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এক জায়গাতে আল্লাহ ইব্রাহিমের সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে বললেন অন্ধকার থেকে আলোর পথ দেখাবে কোরআন, আর কি করবে? হেদায়েত করবে। আর কি করবে? সত্য আর মিথ্যা, হক আর বাতিলের পার্থক্য করে দিবে কোরআন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কোরআন নাজিল করার উদ্দেশ্য জেনে নিয়েছি। পথ কাদেরকে দেখাবে? আল্লাহ রাব্বুল আলামিন কথাও সূরা বাকারার 2 নম্বর আয়াতের শেষের অংশে বলেন, হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হচ্ছে এই কোরআন।
তাহলে কোরআন দিয়েছে, কোরআন দিয়ে জীবন গড়তে হবে। এই কোরআন যে পথে চলতে বলেছে সে পথে চলতে হবে। কোরআন যে আমল করতে বলেছে সে আমল করতে হবে। কোরআন যে কথা বলতে বলেছে সে কথা বলতে হবে। কোরআন দিয়ে সমাজ গড়তে হবে, দেশ পরিচালনা করতে হবে। এ কথাও আল্লাহ কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে বলেছেন। এই কোরআন যতদিন মসজিদের কোরআন সমাজে আর রাষ্ট্রে যতদিন না নিয়ে যাবেন ততদিন এই জমিনে শান্তি আসেনি, কিয়ামত পর্যন্ত শান্তি আসতে পারে না, ঠিক কিনা? তবে একটি বিষয়ে তামাম পৃথিবীর সকল ধর্মের, সকল মতের, সকল মানুষের একটি বিষয়ে একমত। সে বিষয়টি কি বলেন তো? সেটি হচ্ছে মরণ, মৃত্যু। কথা ঠিক কিনা? পৃথিবীতে 4200-র উপরে ধর্ম রয়েছে। সুবহানাল্লাহ। আমরা কয়টি নাম জানি? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান, এই তো কয়েকটি জানি। কিন্তু 4200-র উপরে ধর্ম রয়েছে। তাহলে আপনারা মোর অজানা কত? অনেক অজানা, ঠিক কিনা? তাহলে সকল ধর্মের, সকল মানুষের কোরআনের ব্যাপারে একমত না হলেও, ইসলামের ব্যাপারে একমত না হলেও মৃত্যুর ব্যাপারে একমত, ঠিক কিনা? হিন্দুও বলেছে আমি মরবো, বৌদ্ধও বলছে আমি মরবো, খ্রিস্টান বলছে আমি মরবো, নাসারাও বলছে আমি মরবো, মুসলমান বলছে আমাকে মরতে হবে। কথা ঠিক কিনা? মরণের ব্যাপারে একমত, এখানে দ্বিমত কারো নাই। কিন্তু ইসলামের অনেক বিধিবিধান নিয়ে তাদের দ্বিমত আছে। কিন্তু মৃত্যুর ব্যাপারে পৃথিবীর কাউকে দেখতে পাওয়া যায়নি যে দ্বিমত পোষণ করেছে। ও আল্লাহকে বিশ্বাস করে না কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে, ইসলামকে বিশ্বাস করে না কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে। মরতে হবে। যারই জন্ম আছে তারই মৃত্যু আছে, যারই পৃথিবীতে আগমন তারই পৃথিবী থেকে চলে যাওয়া। কথা ঠিক কিনা? এ কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন প্রত্যেক নফসকে, রূহকে, আত্মাকে, জীবনকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায়নি, পাবে না। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারেনি, পারবে না। আর তারপরে আয়াতে বলেন, তারপরের অংশে বলেন সুম্মা ইলাইনা তুরজাউন। আর একদিন আমি আল্লাহর সামনে, আমি আল্লাহর কাছে তোমাদের সকলকেই ফিরে আসতে হবে। সূরা আনকাবুত 57 নম্বর আয়াত। আয়াত একটি, অংশ দুইটি। সম্মানিত উপস্থিতি, সকলকে বলতে চাই একটু হৃদয়ের কান দিয়ে গভীর মনোযোগ দিয়ে শুনুন। আয়াত একটি। আয়াত কয়টি? একটু কথা বলেন। আয়াত একটি, অংশ দুইটি। এই আয়াতের প্রথম অংশে আল্লাহ বললেন প্রত্যেক নফসকে, রূহকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার মানে এটা নিয়ে আপনার আমার টেনশন নয়। জন্ম হয়েছে, মৃত্যু একদিন হবে। কন্ডিশন হচ্ছে আগে আর পরে। কন্ডিশন হচ্ছে আগে আর, এটুকুর পার্থক্য। মরতে হবে, যেখানেই যান মরতে হবে। পৃথিবীর কোনো এমন একটা রাষ্ট্র নেই যে ওই রাষ্ট্রে গেলে মানুষের মৃত্যু হয় না। এমন রাষ্ট্র আছে? পৃথিবীর এমন কোনো ওষুধ নেই যে ওষুধ খেয়ে নিলে তার আর মৃত্যু হবে না। এই ধরনের কোনো ওষুধ আছে? নাই। এজন্য মরতে হবে, এটা হচ্ছে স্বাভাবিক কথা। বেঁচে আছি এটা অস্বাভাবিক, মানে এটা আশ্চর্য হওয়ার বিষয় যে এখনো বেঁচে আছি। সুবহানাল্লাহ। কিন্তু তার পরের অংশ, যে কোরআন আয়াতের পরের অংশে বলছে সুম্মা ইলাইনা তুরজাউন, এটা স্বাভাবিক নয়, এটা টেনশনের কথা। তার মানে আল্লাহর কাছে আপনাকে আমাকে ফিরে যেতে হবে। কিসের জন্য বলেন তো? আল্লাহর সামনে আপনার আমার জীবনের কৃত কর্মের প্রতিটি হিসাব আল্লাহর সামনে দিতে হবে।
যখন এই হিসাব দিতে হবে এটা যখন মনে পড়ে, এটা টেনশনে আর ঘুম আসার কথা নয়। কথা ঠিক কিনা? হিসাব কেউ দিতে পারবেন? আপনি আমি তো অনেক গুনাহ করেছি, গুনাহ আছে, নেকিও আছে, কিন্তু যেই লোকটির জীবনে তামাম জীবনে পিছনে সামনে একটা ভুল ছিল না, অন্যায় ছিল না, গুনাহ ছিল না, পাপ ছিল না, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবনে কোনো ভুল ছিল? তারপর বিশ্বনবী দোয়া পড়েছেন কি? আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, হে আল্লাহ বিনা হিসাবে তুমি আমাকে মাফ করে দিও। এই দোয়া করার দরকার আছে না নাই? তাহলে দেখেন, আয়াত একটি, অংশ দুইটি। একটি অংশ হচ্ছে যার জন্ম আছে তার মৃত্যু আছে, তারপরের অংশ হচ্ছে আল্লাহর কাছে আপনাকে আমাকে ফিরে যেতে হবে। ফিরে যাওয়ার পর আল্লাহ যে প্রশ্ন করবে, প্রতিটি প্রশ্নের জবাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। আমি তো বলি আপনার জীবনে আমার জীবনে অন্য হিসাব বাদ দেন, আপনার নাম ধরে ডেকে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, বান্দা তোমার জীবনে কয় গ্লাস পানি খেয়েছো, এই হিসাবটা দাও, বেশি হিসাব নয়, কয় গ্লাস পানি খেয়েছো এই হিসাবটা দাও, তারপর জান্নাত চলে যাও। বোকা হাদি একজন বলেন তো, জীবনে কয় গ্লাস পানি খেয়েছেন হিসাব দিতে পারবেন কি? পারবো? তাহলে এটা ভয়ের বিষয়। কিন্তু আল্লাহ যদি প্রশ্ন করে, তোমার জীবনে কয়েকটা নামাজ কাজা করেছ, কয়টি রোজা কাজা করেছ, তোমার উপর হজ ফরজ হয়েছিল কেন হজ করনি, তোমার উপরে যাকাত ফরজ ছিল কেন যাকাত দাওনি, তোমার উপরে কোরআন শিক্ষা করাটা আল্লাহ ফরজ আইন করেছিল কেন কোরআনের শিক্ষা, কোরআনের জ্ঞান অর্জন করনি। দিন কায়েমের আন্দোলন করতে হবে, আল্লাহর জমিনে দিন কায়েম করতে হবে, এটা ফরজ আইন ছিল কেন ওই দিন কায়েমের পথে যাওনি, ওই দিন কায়েমের আন্দোলনে কেন শামিল হওনি? এ প্রশ্ন যদি কিয়ামতের ময়দানে করে তাহলে আমরা ধরা পড়ে যাব, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। এই জন্য সব কথার এক কথা, আল্লাহ হিসাব ছাড়াই আমাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দিও। হিসাব ধরলেই ফেল করব, কথা বলেন, এই জন্য বিনা হিসাবে জান্নাত দিয়ে দিও। তাহলে বোঝা গেল সব জিনিসের হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রত্যেকটি নাজ নিয়ামতের হিসাব আল্লাহ কিয়ামতের ময়দানে নিয়েই ছাড়বে। যা নাজ নিয়ামত ভক্ষণ করেছি, গ্রহণ করেছি, আল্লাহ হিসাব নেবে। আবার কি অন্যায়টি করেছি এই হিসাবটা আল্লাহ কিয়ামতের ময়দানে নেবে। নেবে না? নেবে না? নেবে না? কোন মানুষের সাথে খারাপ আচরণ করেছ, কোন মানুষকে হত্যা করেছ, কোন মানুষকে কষ্ট দিয়েছ, এই হিসাবটাও কিয়ামতের ময়দানে নেবেন। এজন্যে আমরা মাজলুমদের পথে থাকতে চাই, জালিমদের পথে থাকতে চাই না। জালিম হচ্ছে তারাই যারা মানুষের প্রতি অত্যাচার করে, অবিচার করে, অন্যায় করে, বিনা কারণে অবিচার করে, অন্যায় করে, এরা হচ্ছে জালেম। আর যারা জালেমের হাতে নির্যাতিত হয় এরা হচ্ছে মাজলুম। তাহলে বলেন আমরা জালেমদের কাতারে থাকতে চাই না মাজলুমদের কাতারে? কি কথা মনে হয় বুঝছেন না নাকি? জালেম মানে যারা অত্যাচার করে, আর মাজলুম হচ্ছে তারা যারা অত্যাচারিত হয়। তো আমরা মাজলুমদের পক্ষে থাকতে চাই, কথা ঠিক কিনা? কথা বলেন। এজন্য কিয়ামতের ময়দানে কোন সময় কাকে হত্যা করেছ এই হিসাবটাও কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দিতে হবে। আজ স্লোগান উঠেছে, আমার তো অবাক লাগে, 50 বছর পর আমাদের একজন নেতা, নন্দিত নেতা, 1000 বছরের বাঙালি, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার জনপ্রিয়তা ছিল আকাশচম্বী, এই বাংলাদেশের একজন মহান ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা গিয়েছেন। 50 বছর পর তার বিচারের জন্য স্লোগান উঠেছে। 30 বছর পর চলচ্চিত্রের একজন নায়ক সালমান শাহ মারা গিয়েছে। 30 বছর পরও জাতি ভুলল না। 30 বছর পরও তারা বিচারের জন্য স্লোগান তুলেছে। কথা ঠিক কিনা বলুন? কি কথা বলেন? তাদেরকে বলতে চাই, যারা 50 বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচার দাবি করতেছ, 30 বছর পর যারা ভক্ত রয়েছে সালমান শাহর বিচারের দাবি করতেছ, আমরা আমাদের পক্ষ থেকে দাবি করতে চাই, কোরআনের পাখি বিশ্বনন্দিত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিনা কারণে হত্যা করা হয়েছে। 100 বছর পরে হলো আল্লামা সাঈদী হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। কথা ঠিক কিনা বলুন? এটা আমরা চাই না? চাই না? কোরআনের একজন মুফাসসির সারাটা জীবন 50 বছর কোরআন দিয়ে মানুষকে কোরআনের পথে ডেকেছে। ভালো কাজ না খারাপ কাজ? উপকার করেছে না অন্যায় করেছে? এখন হয়তো রাগ করবেন যে হুজুর এ কথা কেন বললেন? সাঈদী আমার বাবার কেউ হলো? আমার বাড়ির পাশে তার বাড়ি। আল্লামা সাঈদী সাহেব আপনার আমার রক্তের কেউ নয়, কিন্তু তাকে ভালোবাসার কারণ হচ্ছে তিনি কোরআনের মানুষ। তিনি কোরআনের মানুষ। জীবনকে বাজি রেখে 50টি বছর মাঠে ঘাটে দেশে দিগন্তরে তিনি ছুটে বেরিয়েছে। খারাপ জাতিকে ভালো জাতি বানার লক্ষ্যে তিনি কোরআন বুকে নিয়ে মানুষকে ডেকেছে। যার সম্মান আল্লাহ এত বাড়িয়ে দিলেন, পৃথিবীর অন্য কোনো দেশের কোনো মানুষের জন্যে কাবার দরজা খোলা নয়, অথচ এই বাংলাদেশের এই জননন্দিত নেতা কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেবের জন্যে কাবার দরজা পর্যন্ত খোলা হয়ে যেত। সুবহানাল্লাহ।